হ্যালো বন্ধুরা, সবাইকে গুড ইভিনিং। মামুনি শর্ট চ্যানেলে সবাইকে অনেক অনেক ভালোবাসা। সবাই কেমন আছো? আজ চলে এলাম, দেখো আজকে নতুন একটা ভিডিও নিয়ে। রেসিপি হেভি টেস্টি খেতে, চিড়ের পোলাও। কিন্তু বাচ্চা বুড়ো সবাই পছন্দ করবে। আর এরকম একটা যদি রেসিপি সন্ধ্যের টিফিনে বা নাস্তায় থাকে, কার না ভালো লাগে বলো? বাচ্চাদেরও চাইলে দিতে পারো, আর বড়রাও খুব খাবে, আর বাচ্চারা তো খুব মজা মজা করে খাবে। তোমরা দেখবে দিয়ে একবার করে বাড়িতে বানিয়ে দেখো। আমি এখানে 100 গ্রাম কি 200 গ্রাম মতন চিড়ে নিয়েছি, 100 থেকে 200 গ্রাম হবে। আর কিছুটা চীনা বাদাম 50 গ্রাম নিয়েছি। আমি এখানে এতটুকুনি বানাবো। আর এখানে দেখতে পাচ্ছ আমি 3টে কারি পাতা ছিঁড়ে নিয়েছি। ওই পাতাটা দিলে খুব সুন্দর সেন্ট একটা আসে, একটা ভালো ঘ্রাণ বেরোয়, দারুণ খেতে হয় ওই সেন্টটাতেই। আর এখানে দেখতে পাচ্ছ আমি চিড়াগুলো হালকা অল্প হলুদ দিয়ে কালার হওয়ার জন্য হালকা হালকা করে জল দিয়ে অল্প অল্প করে একটু মাখিয়ে নিয়েছি, যেহেতু আমার কালারটা ধরে নেবে। একটু কিছুক্ষণ 5 মিনিট মাখিয়ে রাখলে, বেশিক্ষণ রাখবো না, বেশিক্ষণ রাখলে চিড়েটা ভিজে যাবে। আর বেশি জলও আমি এখানে দেব না, হালকা করে অল্প অল্প করে। দেখতেই পাচ্ছ আমি একটা বাটিতে জল দিয়েছি, যাতে হাতে করে তোলার সুবিধা হবে। চাড়িয়ে চাড়িয়ে, অন্য কিছুতে করে দিলে তো অনেকটা পড়ে যাবে। আমি জন্য হাতে করে করে অল্প অল্প করে আজরা দিয়ে দিয়ে মাথা হালকা করে ছড়িয়ে ছড়িয়ে মাখিয়ে নিচ্ছি হলুদটা আর জলটা দিয়ে চিড়েটায়। একটা সুন্দর লাস্টে কালার দেখতে পাবে তোমরা, হেভি দেখলেই খেতে ইচ্ছা করবে বা লোভ লাগবে যেটাকে বলে। আর এরকম একটা সন্ধ্যের নাস্তায় যদি এরকম টেস্টি একটা পছন্দের খাবার হয়, কে না খেতে ভালোবাসে বলো? বন্ধুরা, তোমরা দেখো ভিডিওটা, কেউ স্কিপ করো না, স্কিপ করলে কেউ বুঝতে পারবে না। এত সুন্দরভাবে বানিয়েছি, খেতে তো খুবই মজা লেগেছে। তোমরা এইভাবে বানিয়ে খেও, খেতে একটা সন্ধ্যের টিফিনের নাস্তা দারুণ খেতে হয়। আর এর সঙ্গে গরম গরম চা দারুণ খেতে হবে এই পোলাওর সঙ্গে, চিড়ের পোলাও। কিন্তু দেখো, দেখতে থাকো। আর এখানে আমি কিছুটা একটা বড় পেঁয়াজ আর 2টো কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছিলাম। দেখো আমি ওভেনে একটা কড়া বসিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছ। আর ওতে কিছুটা সরিষার তেল দিয়ে দিলাম। তোমরা ঘি দিয়ে করতে পারো, যেহেতু ঘি অম্বল করে বন্ধুরা। আমি এখানে ঘি ব্যবহার করিনি, আমি সরষের তেল দিয়েছি খাঁটি। আর এই দেখো, দেখতে পাচ্ছ আমি কারি পাতাগুলো একটু তেলে মচমচে করে ভেজে নিলাম। ভেজে নিয়ে এটাকে তুলে রাখবো। দেখতেই পাচ্ছ নেড়ে চেড়ে ভালো করে কারি পাতাগুলোকে একটু নেড়ে চেড়ে ভালো করে নরম আঁচে ভাজবে। নাহলে তো বন্ধুরা হালকা না আঁচে ভাজলে পাতাগুলো পুড়ে যাওয়ার সম্ভাবনা আছে। বুঝতেই পারছো, আমার এখানে পাতাগুলো হালকা একদম আঁচে কমিয়ে ভেজেছি, সবুজ সবুজ আছে। তোমরা এইভাবে আঁচ কমিয়ে ভাজবে। দেখতেই পাচ্ছ এখানে আমার পাতাগুলো মচমচে হয়ে গেছে। এবার আমি সাইড করে করে তেলটাকে হালকা ঝরিয়ে তুলে নেব। যেহেতু চিড়ের সঙ্গে দেবো তো তেল বুঝতে পারা যাবে না, চিড়েতে লেগে যাবে ভাজার সময়। আর দেখতে পাচ্ছ এখানে পাতাগুলো আমি সব তুলে নিয়েছি, দিয়ে এবার চিনাবাদামগুলো আমি এই একটু ভেজে নেব। এটাও হালকা নরম আঁচে ভাজবো। বেশি আঁচ দিলে বন্ধুরা ভাজাটা ভালো হবে না, ভিতরে কাঁচা থাকবে। যেহেতু কাঁচা চিনাবাদাম আমি এখানে 50 গ্রাম কিনে এনেছিলাম। তোমরাও বেশি চাইলে বেশিও দিতে পারো যদি ভালো লাগে। আর দেখতে পাচ্ছ হালকা করে নেড়ে নেড়ে আমি ভেজে যাচ্ছি বাদামগুলো। এবার যখন হালকা ভাজা ভাজা হয়ে বাদামগুলো সব ফুটে যাবে, ফেটে গেলে দেখবে ভাজা হয়ে এসেছে। আর সামান্য আমি একটুখানি লবণ দিয়ে দিয়েছিলাম, দেখতেই পাচ্ছ। আর এই যে বাদামগুলো আমার ভাজা হয়ে গেছে, আমি তুলে নিলাম সব কটা। আর এখানে আমি একটা বড় পেঁয়াজ কেটেছিলাম আর 2টো কাঁচা লঙ্কা কেটেছিলাম। এটা পাকা মতন হলুদ কালারের, কালারটা ভালো দেখতে লাগবে বলে। আর একটা সবুজ কালারের 2টো লঙ্কাকে মিক্সড করে কুচিয়ে দিয়েছিলাম। আর ওটা আগে দেখানো হয়নি, আমি ভাজার সময়তেই দেখাচ্ছি তোমাদের ঘরে যখন কড়াই দিলাম। এটাও নরম আছে, হালকা করে ভাজো, খুব লালও পেঁয়াজ করবো না আর কাঁচাও ঠিক থাকবে না, একদম হালকা আছে। নেড়ে 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 বেশ পেঁয়াজগুলো যখন নরম হয়ে আসবে, দেখতে থাকো। দেখতে পাচ্ছ আমার পেঁয়াজগুলো
আর এখানে আমি দিয়ে দিলাম গোটা জিরে 1 চামচ মতন বললেই হয়। আর এই দেখো যখন হালকা ব্রাউন কালার হয়ে আসছে পেঁয়াজগুলো, দেখতেই পাচ্ছ খুব নরম আঁচে ভাজবে, বেশি জোর দেওয়ার দরকার নেই, এতে বেশি খুব আঁচ লাগে না। আঁচ বেশি জোর দিলেই পেঁয়াজগুলো পুড়ে যেতে পারে। তোমরা এইভাবে হালকা ব্রাউন করে এবার আমি কি করব, চিড়েগুলো দিয়ে দেবো। আমার যে সেই যে মাখানো চিড়েগুলো ছিল হলুদ দেওয়া, দেখতে পাচ্ছ এই যে হালকা হালকা কিন্তু হলুদ হয়ে আছে। লাস্টে যখন পুরো রেডি করব দেখতেই পাবে চিড়েগুলো পুরো আমার কালারটা পুরো চেঞ্জ হয়ে যাবে ভাজতে ভাজতে। দেখতেই পাচ্ছ হালকা ভাজতে ভাজতে চিড়েগুলো কালারটা চলে আসছে। আর দেখতেই পাচ্ছ পেঁয়াজগুলো কিন্তু আমি পুরো ভাজিনি, আমার কিন্তু হালকা ব্রাউন কালার করেছিলাম যাতে খেতে ভালো লাগে মিষ্টি মিষ্টি। দেখতেই পাচ্ছ তোমরা। আর এইভাবে বানিয়ে বাচ্চাদের দিও, বাচ্চারা খুব মজা করে খাবে, একবার খেলে আরেকবার খেতে চাইবে। অসাধারণ হয়েছে খেতে, টেস্টি। তোমরা যদি এইভাবে না বানিয়ে খাও, বাচ্চাদের টিফিনে দিও। রোজের তো টিফিনে ভালো লাগে না একই জিনিস খেতে, খুব সহজভাবে হয়, খুব তাড়াতাড়ি হয়। আমি তাড়াতাড়ি বাচ্চা দেখতে পাচ্ছি এখানে, তার জন্য 1 চামচ লবণ দিলাম। আর কিছুটা অল্প পরিমাণ স্বাদ আসার জন্য, মুখে ভালো লাগার জন্য কিছুটা আমি চিনি দিয়েছি 1 চামচ মতো। এবার নুন চিনিটা দেওয়ার পর আমি একটু হালকা করে নাড়তে থাকবো এদিক ওদিক, যাতে আমার নুনটা চিনিটা বেশ গলে যায়। হালকা করে নেড়ে নেড়ে বেশ চিনিটা নুনটা মাখানো গোছের হয়ে যাবে, তখন আমি আস্তে আস্তে, গ্যাস কমানোই আছে, আমি কিন্তু গ্যাস জোর দিইনি, হালকা আছে ভাজবে, খেতেও ভালো লাগবে, হেভি টেস্টি হয় খেতে। আর যদি আমার ভিডিও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকো। আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার পাশের বেল আইকনটা বাজিয়ে রেখো, যাতে ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে পৌঁছে যায় বন্ধুরা। আর এই দেখতে পাচ্ছ আমার যে কারি পাতা আর চীনাবাদামগুলো ভাজা ছিল ওগুলো আমি দিয়ে দিলাম। এবার হালকা করে ওটাও আমি একটু নেড়ে চেড়ে নেব, তবে তো ভালো লাগবে। দেখতে পাচ্ছ কত সুন্দর খেতে হয়েছে না, দেখতে হয়েছে, আর খেতে তো হেভি হয়েছিল। বাও, হ্যাঁ তো সুন্দর হয়েছে। এরকম যদি বাচ্চাদের ঘরে দেওয়া যায় তারা মন খুশ করে খাবে, একবার খেলে বলবে মা আর একবার বানাও বাড়িতে। এরকম বানিয়ে দেবে, খেতে খুব অসাধারণ হয়, বারবার খেতে ইচ্ছা করবে এরকম একটা বানিয়ে দিলে। দেখতেই পাচ্ছ আমার এখানে পুরো রেডি হয়ে গেছে চিড়ের পোলাও, খুব আনন্দ মিষ্টি করে খাবে বাচ্চারা, অসাধারণ হয়েছে না দেখতে। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার চ্যানেলে ভালো লাগলে আমায় সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো বন্ধুরা। সবাইকে অনেক অনেক ভালোবাসা আমার ভিডিও দেখার জন্য, আর অনেক শুভেচ্ছা রইল আমার তরফ থেকে। কত সুন্দর দেখতে হয়েছে না, দেখেই লোভ লাগছে, খেতে ইচ্ছা করছে। আর এইভাবে পাশে থেকো সবাই, ভালো থেকো, সুস্থ থেকো। টাটা বন্ধুদের ঘরে। হ্যাঁ, বারবার বানিয়ে খেও বন্ধুরা, বলছি বারবার বলছি, একবার বানিয়ে খেয়ে দেখো, তোমাদের খুব পছন্দ হবে খাবারটা। রেসিপিটা অসাধারণ হয়েছে, দেখতেই পাচ্ছ, দেখেই খেতে ইচ্ছা করছে বা লোভ লাগছে, লোভনীয় একটা জিনিস। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা বন্ধুরা।